ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আমার আল্লাহ তাআলা হচ্ছেন দয়ালু, বলেন কি? আওয়াজ দিয়া। একটা মায়ের যদি 10টা সন্তান থাকে, একটা সন্তান যদি খারাপ হয় মায়ের নজর সব সময় খারাপটার উপরে থাকে। জানি না কোন দিন কোন টাইমে কোন সময় কোন জায়গায় জানি গো আমার সন্তান বিপদে পড়ে যায়। সব সময় মায়ের ধ্যান ধারণা চেতনা ওই খারাপ সন্তানের উপরে থাকে রে ভাই। আমার রব আমার আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ তো দয়ালু, কারণ গুনাহগার বলে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। গুনাহগারের উপর আল্লাহ তাআলার সুদৃষ্টি থাকে। আমার বান্দা গুনাহগার, গুনাহ করছে রে। ও মিয়া, যেটা বালা বালাটা তো বালাই, ঠিক না? কম ভালো, যেটা ভালোটা তো ভালোই। গুনাহগার বলে আল্লাহ তাআলা ডাক দেয় না। ইমানদার বলে আমার আল্লাহ তাআলা ইমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন। গুনাহগার বলে ডাক দেয় নাই। ও মিয়া, আল্লাহ তাআলার দয়া কম না বেশি? আল্লাহ তাআলার মায়া ভালোবাসা কম না বেশি? হায়াতের জিন্দেগিতে আপনি যত গুনাহ করেছেন, গুনাহ করতে করতে অঙ্গ প্রত্যঙ্গটারে একেবারে শেষ করে দিয়েছেন। 80টা বৎসর নাফরমানি করছেন, 70 বৎসর নাফরমানি করছেন, 30 বৎসর নাফরমানি করছেন। ও মিয়া, এই আল্লাহ তাআলার আকাশের সূর্যের আলো দিয়া জমিনে চলাফেরা করো। ও মিয়া, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাও। আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর দেওয়ার সূর্যের আলো দিয়া জমিনে চলাফেরা করো। আমার মালিকরে একটা সেজদাও দাও না, আমার মালিকের কদমে একটা সেজদাও দিলা না, আমার মালিকের একটা বড় প্রশংসা করলা না। এত নাফরমান তুমি হয়ে গেছো। আমার আল্লাহ তাআলা ওই খারাপ লোকটার উপরে সুনজর থাকে। দেখি রে আমার বান্দাটা কখন আমার দরবারে ফিরে আসে। আল্লাহ তাকা থাকে রে বান্দা, আল্লাহ তাকায়া থাকে, দেখি আইবিনি রে। 70 বৎসর নাফরমানির জিন্দেগি ছাইরা আমি আল্লাহর আমার রবের রাস্তায় চলে আয় রে। একটা বার তওবা করে যদি ফিরে আসতে পারিস রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোর হায়াতের 70 বৎসর নাফরমানির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকেই মাফ করে দিয়েছি। আমার রব আমার আল্লাহ কুরআনুল হাকীমের ভিতরে যেন জানা দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা গফুরুর রহিমা। বান্দারে, একটা বার যদি তওবা করতে পারিস রে, ইমানটাকে
যদি খাটিয়ে করতে পারিস রে, আমলে সলিহের ভিতরে যদি হায়াতের জিন্দেগিটা কাটাইতে পারিস, ও দা দিলাম রে তোর তামাম জিন্দেগির গুনাহ শুধু মাফ দিয়ে যাব তাই না রে, সাইয়্যাতিহিম হাসানাত, তোর জিন্দেগিতে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিতে গুনাহ আছে তো, এই আছে না নাই? সেই জন্যই মুসলমান ভাইয়ার আমার, গভীর রজনীতে, গভীর রজনীতে রাত্রের বেলায় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যাই নামাজের মুসল্লি দাঁড়ায়া আমার মালিককে দুইটা সেজদা দিয়া গভীর রজনীতে আমার মালিককে ডাক দিবেন আর বলবেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলেন আমিন। এই আমার সাথে বলতে পারবেন সবাই? বলেন আওয়াজ দিয়া, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে, ক্ষমা করে দাও। যত দিনে দেহে জীবন বিনা বাঁচিবে, যত দিনে দেহে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন সুপথে চালাও, ও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। বলতে পারবো ভাই, বলতে পারবো? গভীর রজনীতে এইভাবে ঠান্ডা পানি দিয়া ওযু করে মালিকের কদমে দুইটা সেজদা দিয়া আমার মালিককে একটা ডাক দিবেন আরশ আজিম থেকে। মালিক বলবে, ওরে গোলাম তুই কি চাস, চাবার আগে আমি পূরণ করেছি। তুই কি চাস, তুই চাবার আগেই তোর কল্পনা জল্পনা আমি আল্লাহ তাআলা বুঝে ফেলেছি, তাই তো তোরে মাফ করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, সেজন্য আমার রব গুনাহগারকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ফিরে আসলে পরে মাফ করে যিনি দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? প্রিয় ভাই, সেই জন্যই আমার রব আমার আল্লাহ তাআলা এই কুরআনুল হাকীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শুরুতেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, সুবহানাল্লাহ, ও ঈমানদারেরা, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আওয়াজ দিয়া বলেন। দুনিয়ার সিস্টেম হইল ভয় মানুষ কাকে পায়? বলে যে সন্ত্রাসী তাকে ভয় পায়, ঠিক কিনা? ও বলে যে ডাকাত তাকে ভয় পায়, ঠিক কিনা? যে গভীর রজনীতে মানুষের রাস্তায় দাঁড়িয়ে মানুষের গাড়ি আটকে ছিনতাই করে, এদেরকে মানুষ ভয় পায়। ভাবকে ভয় পায়, হিংস্র প্রাণীকে ভয় পায়। কিন্তু আমার রব আমার আল্লাহ তাআলা যে জানিয়ে দিলেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়া বলেন তো দেখি, আল্লাহ কি হিংস্র প্রাণী নাকি? আল্লাহ তাআলা কি চোর নাকি? আল্লাহ তাআলা কি ডাকাত নাকি? বলে না রে ভাই, আমার আল্লাহ চোর না, আমার আল্লাহ ডাকাত না, আমার আল্লাহ ছিনতাইকারী না, আমার আল্লাহ তাআলা হিংস্র প্রাণী না। বাইরে ভাই, এই ভয় কেন করার কথা আল্লাহ তাআলা বলেছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাই, রে বান্দা, আমি মালিকের জাহান্নামকে ভয় করো। কাকে? কাকে? জাহান্নামকে ভয় করো। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন ভাই। ওই আযাবে থাকতে পারবো না। ওই আযাব আমাদের গায়ে যদি স্পর্শ করে আমরা টিকতে পারবো না ভাই। জাহান্নামের আযাব বড় কঠিন, ঠিক কিনা বলেন? সেজন্যই মুসলমান ভাইরা আমার,
আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। সুবহানাল্লাহ। শুধু ভয় করলে হবে না, ভয়কে জয় করা লাগবে। বলে মুসলমান, আল্লাহকে যারা ভয় করে ফজরের আজানের সময় বিছনায় থাকবে না, আল্লাহকে যারা ভয় করে নামাজের সময় চাষতলে বসে থাকবে না, আল্লাহকে যারা ভয় করে রে ভাই ও মিয়া কৃষিকাজের ভিতরে তখন থাকবে না, আল্লাহকে যারা ভয় করে ড্রাইভিং এর ভিতরে থাকবে না, মালিকের ডাক যখন মসজিদের মিনার থেকে চলে আসবে, আল্লাহর ভয় মালিকের কদমে সেজদায় নিয়ে যাবে। আল্লাহর ভয় বান্দাকে মসজিদে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? এই কথা কয় না ঠিক কিনা? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এই মন হারায়। সুবহানাল্লাহ। এই পিছনের যুবক ভাইরা যারা আসতেছেন, ওই যে সামনে ডান সাইডে আরেকটু জায়গা আছে, তাই পূরণ হয়ে যাবে, আরেকটু হালকা জায়গা আছে, ওই সাইডে বসবেন, ডান সাইডে। প্রিয় ভাইরা আমার, দিলের কানটা লাগায়া গভীর মনোযোগ দিয়ে একটু কথাগুলো লক্ষ্য করে পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, একটু দিলের কানটা লাগায়া দেন। আমরা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ভয় করব কাকে? সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কেমন ছিল রে ভাই? শুধু সাহাবায়ে কেরাম না, আখিরি জামানার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় কেমন ছিল? ও মিয়া, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল নাকি? আগেও কোনো গুনাহ ছিল না, ডানেও কোনো গুনাহ নাই, বামেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। আমার আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে রাখছেন। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুরআনুল হাকীমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও প্রিয় ভাইরা আমার, সেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে নাকি? বলে না। সেই আখিরি জামানার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কেমন ভয় মালিকের ছিল গো! যেই নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, ডানে কোনো গুনাহ নাই, বামে কোনো গুনাহ নাই, অগ্রিম যিনি মাফ করে রাখছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে আল্লাহর ভয়। একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল হাবশিকে ডাক দিয়া বলেন, বেলাল রে, মসজিদে আজান দিয়া দাও। ইসলামের ভিতরে 3 ধরনের আজান হয়। কয় ধরনের? এই আওয়াজ দিয়া বলেন, কয় ধরনের? 3 ধরনের। হাইয়া আলাস সালাহ, এটা একটা আজান। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আজান হয়। হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আজান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, আজান দিয়া দাও রে। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার আজান। হযরতে বেলাল মাইকের সামনে যাইয়া হযরত বেলাল হাবশী আজান দিয়ে দিলেন, তাআলাউ ইলাল খায়র। হযরত বেলাল আজান দিলেন, আসো ও সাহাবীরা, আসো রে, আমার রাসূল তোমাদেরকে ডাকতেছে। সাহাবায়ে কেরামের কানে যখন আজানের আওয়াজ, হাইয়া আলাস সালাত, বেলাল বলে না। বেলাল যদি হাইয়া আলাস সালাত বলতো তাহলে নামাজের জন্য বেলাল ডাকতো। হাইয়া আলাল জিহাদ তো বলে না, জিহাদের জন্য তো আমাদের যাইতে হবে না। তাআলাউ ইলাল খায়র,
কিসের ডাক গো? মসজিদের মিনার থেকে কিসের আওয়াজ আসে গো? তাআলাউ ইলাল খাইর। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেছে। নবী গো, আল্লাহর রাসূল কেন জানি আমাদেরকে ডাকতেছে, কেন জানি আমাদেরকে ডাকতেছে। সমস্ত সাহাবায়ে কেরামগুলো পাগল পারা হয়ে গেছে, রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর বক্তব্য শুরু হয়ে গেছে। ও সাহাবীরা রে, দীর্ঘদিন তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে কথাবার্তা বলেছি, তোমাদের সাথে চলেছি, জিহাদে গিয়েছি, তোমাদের সাথে উঠা বসা, তোমাদের সাথে লেনদেন। এর ভিতর থেকে যদি আমার ভুল হয়, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। এই আওয়াজ সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবায়ে কেরামের কাছে মাফ চায়। আমরা কত গুনাহ করি, কত নাফরমানি করি, এক ভাইয়ের মাল কত অন্যায়ভাবে আমরা ভক্ষণ করি, আরেক ভাইকে কত কষ্ট দেই আমাদের জবানের দ্বারা, হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। জোরে বলেন কথা ঠিক না? কিন্তু একটা বার জবান খুলে আমরা মাপ চাইতে পারি না। আল্লাহর নবী বলেন তো দেখি, আরশ আজিমে, শুধু আসমানে না, জমিনে, আসমানের নিচে, জমিনের বুকে আল্লাহ রাসূলের চাইতে মর্যাদাপূর্ণ মানুষকে আরো আছেন? সেই নবী সাহাবায়ে কেরামের কাছে মাফ চায়। ও সাহাবীরা রে, তোমরা আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার হাতের দ্বারাতে, আমার কথার দ্বারাতে, আমার চলার দ্বারাতে যদি তোমরা আমার কথার দ্বারাতে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে তোমরা যদি এইভাবে মনে কষ্ট পেয়ে থাকো, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আর যদি মাফ করার মতো না হয় গো, আমি রাসূলের গায়ে আঘাত করে প্রতিশোধ নিয়ে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দু জাহানের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সাহাবায়ে কেরামদেরকে যখন এইভাবে যখন জানিয়ে দিলেন, আমাকে মাফ করে দাও, মাফ করার মতো না হলে আমার উপরে প্রতিশোধ নাও, আঘাত করে আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চোখে পানি। নবী গো, আপনার কেন ভুল হবে গো নবী? আপনার কেন অন্যায় হবে? আপনি তো কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই। যেই নবীকে দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ তাআলা পাঠাইছেন। জোরে বলেন কথা ঠিক কি না? নবী গো, আমরা তো জাহান্নামী ছিলাম, আপনার পরশে এসে আপনার দাওয়াত গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার কেন ভুল হবে, কেন অপরাধ হবে, কেন অন্যায় হবে? ওগো নবী, আমাদের কোনো কৈফিয়ত নাই। হঠাৎ করে ওই সাহাবায়ে কেরামদের মধ্যস্থল থেকে একজন সাহাবী উক্কাশা, হাদিসের ভিতরে আসছে, হযরতে উক্কাশা দাঁড়িয়ে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কারো কোনো কৈফিয়ত না থাকলেও আমার একটা অভিযোগ আছে নবী গো, সেই প্রতিশোধ আমি নিতে চাই। আবু বকর দাঁড়িয়ে গেলেন, হযরত উমর দাঁড়িয়ে গেলেন, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, হাসান হুসাইন দাঁড়িয়ে গেলেন। ও উক্কাশা, কি বলস রে? ও উক্কাশা, তুই কি বলস? তোর কি অভিযোগ, কি প্রতিশোধ তুই নিতে চাস? আল্লাহর নবী আবু বকর, হযরত উমর, হযরত আলী, হাসান হুসাইনদেরকে ডাক দিয়া বলেন, বসরে, অভিযোগটা একটু শুনি। কি অভিযোগ? একটু অভিযোগটা শুনতে দাও। উক্কাশা ডাক দিয়ে বলেন, নবী গো, একদিন জিহাদের ময়দানে যাওয়ার সময় আমি রাস্তার ধারে ছিলাম, আপনি আঘাত করবেন উটের উপরে, আঘাতটা আমার পিঠে লেগেছিল, আমার গায়ে কোনো জামা ছিল না গো নবী। ওগো নবী, আমার তো সেদিন কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে আপনি আমারে চাবুক মারছেন। ওগো নবী, ক্ষমা দিতে চাই না গো, সেই চাবুকের বাড়িটা পাল্টা আমি আপনাকে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা কান্দে। আবু বকর ডাক দেয়া বলেন, উক্কাশা রে, আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে তুই আঘাত করবি, এটা সহ্য হয় না রে। যত শাস্তি আমাকে দিয়া দে রে, আমার নবীকে মাফ করে দে। সুবহানাল্লাহ। হযরত আলীর একই বক্তব্য।
হাসান হুসাইন নবীর কলিজার টুকরা নাতিনদের একই বক্তব্য, হযরত আলীর একই বক্তব্য। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আলী, ও আবু বকর, ওমর, বসরে কাল হাসরের ময়দানে আমার হিসাব তো তুমি দিবা না। আল্লাহ তাআলার হাসরের ময়দানে কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। ওরে আলী, ও বকর, তোমরা বসো। উক্কাশাকে আমার পিঠে আঘাত করার জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, কেমন নবী গো, অনুমতি দিয়া দিলেন উক্কাশায়। বলেন, নবী গো, আমাকে যখন আপনি আঘাত করেছিলেন আমার গায়ে তখন জামা ছিল না, আপনার পরনে তো এখন কাপড় আছে। আমি আঘাত করব গো নবী, তবে আপনার গায়ের জামা খুলতে হবে। সুবহানাল্লাহ। আপনার গায়ের জামা খুলতে হবে। যেই ব্যাগ দিয়া আমাকে আঘাত করেছিলেন সেই ব্যাগটা দিয়ে আমি আপনার গায়ে আঘাত করতে চাই। আল্লাহর নবী হযরত আলী কি ডাক দেয়া বলেন, আলী রে, ও আলী, আয়েশার ঘরের ভিতরে যাও, যায় দেখো সেই চাবুকটা আমার আছে, নিয়ে আসো। হযরত আলী চাবুকটা হাতে তুলে দিলেন। উক্কাশা ধীরে ধীরে নবীজির কদম মোবারকে যায়। সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি। কিরে, দুনিয়ার জিন্দেগিতে কতই বাহাদুরি করেছিলাম রে, যতদিন দেহে প্রাণ আছে আমার নবীর গায়ে একটা আঁচড় রাখতে দিব না। আজকে আমার নবীর গায়ে আঘাত করবে রে, এটা কেমন করে সহ্য করব? উক্কাশা যখন প্রিয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে গেল, আল্লাহর নবীর গায়ের জামাটা খুলে দিলেন। উক্কাশা একটা ধর দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে মোহরে নবুয়তে যাই একটা চুমা লাগাইয়া দিয়েছে। আগা নবী, উক্কাশার চোখে পানি, জরজর করে পানিগুলো মাটিতে পড়তেছে। ডাক দিয়া বলেন, নবী গো, একটু মাত্র কৌশল খাটিয়েছি গো নবী, আপনাকে আঘাত করার মতো ক্ষমতা আমি উক্কাশার নাই। ওগো নবী, আপনাকে কষ্ট দেওয়ার মতো আমি উক্কাশার কোনো হিম্মত নাই গো নবী। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আপনার মোহরে নবুয়তে একটা চুমা দিব, দীর্ঘদিনের স্বপ্ন আমার পূরণ হয় নাই। অনেক চেষ্টা করছি গো নবী, কিন্তু পারি নাই। আজকে যেহেতু আপনি বলছেন প্রতিশোধ নেওয়ার জন্য, আমি একটা কৌশল খাটিয়েছি, এটাই মনে হয় সুযোগ গো আমার নবীর মোহর নবুয়তে চুমা দেওয়ার। আগো নবী, চুমা দিয়ে দিয়েছি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দাও। আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেট করেছেন, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, অথচ মালিকের ভয়, জোরে বলেন আছে না নাই?